রাজ্যের ভিতরে একজনের বসবাস, আমি তার প্রেমে পানা হয়ে গেছি, জগতে বিবাহ বসব না। যার প্রেমেতে মজনু হলো খুদে রাব্বানা, খুদ রাব্বানা নিজে প্রভু, যার প্রেমে প্রেমিক হইয়া এই বিশ্ব সংসার তৈরি করেছে। আরে যার প্রেমেতে মজনু হলো খুদ রাব্বানা, একজন প্রেমিক আছে গো সোনার মদিনা। আছে না নাই? এই আছে না নাই? যাইতে মনে চাই কি চায় না? সেখানে যদি যাইতে চাও রে বন্ধু, সেই মদিনার কামলেওয়ালার সঙ্গে যদি সম্পর্ক করতে চাও, তাহলে তোমার আমার একজন কামেল মুর্শিদের দরকার, যার রাস্তা ধরে আমরা আল্লাহর নবী পর্যন্ত পৌঁছব। মক্কাতে হজ করতে যাই, মদিনাতে জিয়ারত করতে যাই, মক্কায় গিয়ে আমার আল্লাহকে দেখতে পাই না, তথাপি বিশ্বাস নিয়ে যাই। মদিনাতে যাই, নবী আছে বলে বিশ্বাস নিয়ে যাই। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, যেই মানুষগুলি চক্ষু মুজলে সারাটা আলম দেখতে পাই, যেই মানুষগুলি চক্ষু মুজিলে ঘর থেকে বসে মক্কা মদিনা দেখতে পাই। হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন একজন আবেদা সালেহা মহিলা। সুবহানাল্লাহ, আস্তানা জোরে, আরো জোরে, জোরসে বলো। রাবিয়া বসরি ছিল একজন আবেদা সালেহা মহিলা। হাসান বসরির বাড়িতে থাকতো। হাসান বসরির বাড়িতে থাইকা চিনি ছিলেন দাসী। হাসান বসরির বাড়িতে দাসী অবস্থায়, দাসীর কাজ হলো বাড়িতে কাজ করা, ঠিক কিনা? এই হাসান বসরির বাড়িতে কাজ করে অনেক দিন পর্যন্ত থাকে। হাসান বসরি রাবিয়া বসরির উপর নির্মম অত্যাচার অবিচার চালায়। মাঝে মাঝে হঠাৎ একদিন গভীর রাত হয়ে গেছে, হাসান বসরি ঘর থেকে ঘুম থেকে জাগলেন। হঠাৎ করে কেন যেন রাবিয়া বসরির ঘরের দিকে যাইতে মনে চায়। গিয়ে দেখে রাবিয়া বসরি যে ঘরটাতে থাকে একটা বাঙ্গা ঘরে থাকতে দিছে, যেই ঘরের দরজাটাও ঠিক নাই, যেই ঘরের বেড়াটাও ঠিক নাই। বেড়ার ভিতর দিয়ে মানুষ দেখা যায়। শীতের দিন হলে শীত ভিতরে ঢুকে, বর্ষার দিন হলে বাড়িতে পানি ঢুকে, এমন একটা ঘরের ভিতরে রাবিয়া বসরি থাকে। খোদার কুদরত বুঝা বড় দায়। রাবিয়া বসরি যেই ঘরের ভিতরে থাকেন, এই ঘরটা একটা সাধারণ ঘর, গরিব মানুষ ফকিরের ঘর, এমন একটা ঘর। হাসান বসরি যখন ঘরের কাছে গেলেন, হঠাৎ করে দেখে একটা জিনিস। হাসান বসরি যেই জিনিসটা দেখলো গো, দেখার পর সে আশ্চর্য হয়ে গেছে। পৃথিবীতে এমন জিনিস জীবনে কোনোদিন দেখে নাই। কি দেখলো, কি দেখলো, কি দেখলো, কি দেখলো? দেখে এই পৃথিবীর প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, তৃতীয় আসমান নয়, চতুর্থ নয়, পঞ্চম নয়, সপ্তম নয়, লামাকান থেকে একটা আলো সরাসরি হাসান বসরির বাড়িতে আইসা রাবিয়া বসরির ঘরের উপরে পড়ছে। মুর্শিদ আমি খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া। খারাপ লাগে না? ভালো লাগে? আমার মাঝে আমার দয়াল আছে যে লুকাইয়া। আছে না নাই? আরে যে জনে ধরেছে ভাই রে সত্য মুহাম্মদ, আমারেও ধরিয়াছে করিয়া হিকমত। আমি যেমন তারাও তেমন, ভব পারের নাইয়া। আমার মাঝে আমার দয়াল আছে যে লুকাইয়া। ঘরের দরজার মধ্যে গিয়া দেখে আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা একটা আলো সোজা রাবিয়া বসরির ঘরের ভিতরে পড়তেছে।
হাসান বসরি কয় এত সুন্দর আলো জীবনে দেখি নাই, এমন কাণ্ড। ঘরের দরজার ফাঁকা দিয়া তাকায়া দেখে আলো তো শুধু বাহিরে না, আলো তো শুধু আসমানে না, আসমান থেকে যে আলোটা পড়ে আছে ঘরের চাল বেদ করিয়া ভিতর পর্যন্ত। রাবিয়া বস্তির ঘরের ভিতরে কোনো কেরোসিনের বাতি নাই, রাবিয়া বস্তির ঘরের ভিতরে কোনো মোমের বাতি নাই, রাবিয়া বস্তির ঘরের ভিতরে আগুন জ্বালানোর মধ্যে, বাতি জ্বালানোর মধ্যে কোনো পয়সা পর্যন্ত নাই। কিন্তু রাবিয়ার ঘরের ভিতরে রাজা বাদশাহ আমির উমরার ঘরের ভিতরে যেমন সুন্দর আলো থাকতো, এমন একটা সুন্দর আলো দেখা যায়। কেন দেখা যায়? রাবিয়া বস্তি তখন কোন অবস্থায় কোন হালতে ছিল? কারণ দেখা গেল রাবিয়া বসেন নামাজের মশালায় গভীর রজনীতে সব যখন ঘুমাই গেছে, তাহাজ্জুদের নামাজে উঠছে পড়ার জন্য। আবার আল্লাহ ডাক দে বন্ধু, আবার আল্লাহ ডাক দে বান্দারে, তুমি যদি আমাকে চাও রে বান্দা, গভীর রজনীতে ডাকবা, গভীর রজনীতে জাগবা। জাগার পর সমস্ত মানুষ যখন ঘুমায় যাবে তখন তুমি জায়গা আমি আল্লাহর প্রেমে পড়িয়া তাহাজ্জুদের নামাজ আদায় করা শুরু করো। দুনিয়ার সমস্ত মানুষ ঘুমাইলো, তুমি তখন জাগলা। এত আরামের ঘুমকে আরাম করে তুমি যখন নামাজ আদায় করলাম, তখন আল্লাহ বলেন যেই ব্যক্তি কষ্টের পরে কষ্ট করে আমার ইবাদত করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মহব্বতের হয়ে যায়। আল্লাহর মহব্বত চাই কি চাই না? রাবিয়া বস্তির জীবনী খুঁজে দেখুন, রাবিয়া বস্তি কত কষ্ট করে আমার আল্লাহর ইবাদত করেছেন। এই ইবাদতের ফসল রাবিয়া বস্তি আল্লাহর ওলি যখন হয়ে গেল, আল্লাহ পাকের বন্ধু হয়ে গেল। আল্লাহ পাকের বন্ধু যখন হয়ে যায় রাবিয়া বস্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি কি করলেন? তখন তিনি মক্কা শরীফ যাওয়ার জন্য মনস্থির করলেন। এইদিকে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কয়, আমার বাড়িতে এত গুণের মানুষ আছে, আমি জানি না যেই মানুষটা এত গুণের আমি তাকে এত কষ্ট দিয়েছি। ঘরের দরজাটা খুইলা ডাক দিয়া কয়, আজ থেকে আপনি আমার মনিব, আমি আপনার গোলাম। আমি আপনার মনিব, আপনি আমার মনিব, আমি আপনার গোলাম। বলে বিবাহ বসতে আমি বিবাহ করতে চাই, মর্যাদা দিতে চাই। না না না, বিবাহ করা যাবে না। তিনি বললেন কাঁঠালের ভিতরে কুশ কয়টা? অনেকগুলি। কুশের ভিতরে বিচি আছে না নাই? আছে। বললেন একটা কুশের ভিতরে কয়টা বিচি থাকে? বলে একটা কুশের ভিতরে একটা বিচি থাকে। রাবিয়া বসরি ডাক দিয়ে বলেন, একটা কুশের ভিতরে যদি একটা বিচি থাকে, তাহলে আমার এই দেহ রাজ্যের ভিতরে একজনের বসবাস, আমি তার প্রেমে পানা হয়ে গেছি, জগতে বিবাহ বসব না। চিল্লায় বলুন আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে প্রেমের ঢেউ লাইগাছে রে যাহার অন্তরে, ও সেজন মুর্শিদ নামের মালা গেতে গলেতে পরে, প্রেমের ঢেউ লাইগাছে রে যাহার অন্তরে। যাহার অন্তরে প্রেমের ঢেউ লাগছে সে মুর্শিদ নামের মালা গাইতে গলার মধ্যে পড়ে। সুবহানাল্লাহ বলে। আমরা মুর্শিদের শান গাইলে দোষ, আর হেতারাম ছায়া ছবির গান সিনেমার গান গাইলে কোনো দোষ না, ঠিক কিনা বলো? আমার ভাই সিলেটের এক বক্তা, ভালো মানুষ, ওয়াজের মধ্যে তিনি গেয়েছেন, আরে মুর্শিদ আমার হুজুর ইসাম কি মহিমা জানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে। কত সুন্দর কথা বলছে, কোনো খারাপ কথা বলছে? কিন্তু এটাকে যারা ট্রল করা শুরু করেছে, এটাকে নিয়ে যারা নেগলেক্ট করা শুরু করেছে, এরা একটু আমার নবীরা শেখে না। প্রমাণ হয়েছে মুর্শিদপুর দরবার শরীফ, মুর্শিদপুর দরবার শরীফে যাইয়া যারা আমার নবীর আশেকদেরকে ভালোবাসে না, এরা আমার নবীর আশেক যারা তাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, কিন্তু এদের জিনিসপত্র চুরি করতে চায়। মুর্শিদপুর দরবার শরীফে গিয়া চুরি করে সব লই আইছে।
গরু বাছুর এমনকি বালিশ খেতা বালিশ এরপরে যে তরকারি দুম্বা উরুসের দুম্বা এগুলি লয়ে আসছে, এগুলি কি নেওয়া জায়েজ? বন্ধুরে আমার, নিজের বেলা 16 আনা, পরের বেলা 1 আনা না। মানুষের জিনিসপত্র চুরি করে কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় না, বরং সুর হওয়া যায়। কথা বলো ঠিক কিনা? এই জন্য নূরে বাংলা গজল লেখছে, ওরে ওয়াহাবিরা করেছে হামলাম, ওয়াহাবিরা করেছে হামলাম, ওই না দরবার মুর্শিদপুর, জাতি এখন বুঝতে পারছে ওয়াহাবিরা গোরসোর। ঠিক কিনা? আরে জাতি এখন বুঝতে পারছে ওয়াহাবিরা গোরসোর। গরু ছাগল মহিষ নিচে দেখতে লাগে জিন্দা ইবলিশ, গরুর পাশা তার চেহারা মিলছে একদম সুরে সুর, জাতি এখন বুঝতে পারছে ওয়াহাবিরা গোরসোর। আগুন দিছে খোদার ঘরে, সেখানে একটা মসজিদ আছে, মসজিদের ভিতরে আগুন জ্বলছে, জ্বলছে কিনা? মসজিদের ভিতরে আগুন ধরাইছে না, এটাকে জায়েজ? মসজিদ ইবাদতের জায়গা, কার ঘর? আল্লাহর ঘরের ভিতরে আগুন দেওয়ার প্রতি যার ভয় নাই, সে কিসের জাহান্নামের ভয়? বন্ধুরা আমার, আগুন দিল খোদার ঘরে, মাথায় আবার টুপি পরে, তালতলার ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শুকুর। জিজ্ঞাসা করছে সাংবাদিকে, কিতা চুরি করছেন? আলহামদুলিল্লাহ, ভালোই চুরি করছি। চুরি করার পরে কি কয়? আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। কবরের ফেরেশতারা তোমার সঙ্গে মোলাকাত করতে চাই। আরে বন্ধু, কবরে যাও, দেখবা যাওয়ার পরে রেডি 1 2 3 জোরসে মারো, হেইয়ো জোরসে মারো। কে চালাইব? অত সোজা না, এটা আল্লাহর ওলির দরবার। মুর্শিদ আমি খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে আমার দয়াল আছে যে লুকাইয়া। সুবহানাল্লাহ বলো। আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহর ওলি হওয়া যায়। যে শিক্ষা তারা দান করে সেই শিক্ষার মধ্যে কোনো ভুল নাই। এই দেশের মধ্যে অনেক ওলি আল্লাহ গৌস কুতুব আসছে, যারা এই পৃথিবীটাকে আবাদ করেছেন। বন্ধুরা আমার, এবার রাবেয়া বস্তি, মনে আছে তো? রাবেয়া বস্তির কাছে গিয়ে যখন বিয়ের প্রস্তাব দিলেন, বললেন আমি বিবাহ করব না, আমি আমার আল্লাহর প্রেমে নিজেকে সঁপে দিয়েছি, তারাই হলো আল্লাহর ওলি। এমন একটা দরবার মুর্শিদপুর দরবার শরীফ, যারা ধ্বংস করলো তাদের কাছে ওলি আল্লাহ ভালো লাগে না, তাদের কাছে নর্তকী ভালো লাগে। আরে হুজুর বাইরিছে, হেই হুজুর কয় কি? কই ওয়াজের ভিতরে তাফসির করতেছে। কি করতেছে? কোরআন তাফসির, নাম দিছে কোরআন তাফসির। তাফসিরের ভিতরে বৈশা বলতেছে যে কোন দেশের কোন মহিলা সুন্দরী নাকি বিশ্ব সুন্দরী হয়েছে, তার চেহারার দিকে নাকি একবার তাকে সুবহানাল্লাহ বলতো। আল্লাহর নবী বলেন, কোন মহিলার দিকে যদি তুমি বেগানা মহিলার দিকে একবার চাইছো, সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টি অবনত করো, দৃষ্টি নোয়ায় ফেলো, দ্বিতীয়বার যেন তুমি না তাকাও, এটা বলছে। আর হুজুরি বলতেছে ওই মহিলার দিকে নাকি তাকে সুবহানাল্লাহ বলতো। চিৎকার মেরে বলো নাউজুবিল্লাহ। ওলি আল্লাহ ভালো লাগে না, পীর মুর্শিদ ভালো লাগে না, তাদের কাছে দুনিয়াদারি ভালো লাগে। আল্লাহর নবী বলে শেষে এমন একটা জমানা আসবে, যেই জমানায় মানুষ ধ্বংসের পথে হাঁটবে, অন্যায় পথে হাঁটবে, অন্যায়কে নেই মনে করবে, আর পরের জিনিসকে নিজের জিনিস মাল মনে করিয়া খেয়ে ফেলবে। যেমনভাবে মুর্শিদপুর দরবার শরীফ থেকে গরু ছাগল বেড়া বকরি যা আছে সব চুরি করে আইনা আবার আলহামদুলিল্লাহ বলে। চিৎকার মেরে বলো নাউজুবিল্লাহ। আরে বন্ধু বন্ধুরে, এবার রাবিয়া বস্তি বলল বিবাহ বসবো না, তবে বন্ধু হয়ে যান, আসুন আমরা আল্লাহর প্রেমের প্রেমিক হইয়া যাই। রাবিয়া বস্তি আল্লাহর প্রেমিক হয়ে গেল, হাসান বস্তি আল্লাহর বন্ধু হইয়া যায়। যখন দুইজনই আল্লাহর বন্ধু হইয়া যায়, দুইজন মিলিয়া তারা এমন এক জগতে গেলেন, অর্থাৎ এই শরীয়তের জগতে নয়, তরিকত নয়, হাকিকত, একেবারে আরশে আজিমে চক্ষু মুজলে আরশে আজিম পর্যন্ত দেখতে পাই এমন একটা অবস্থানে চলে গেল। সুবহানাল্লাহ বলো। এমন একটা অবস্থানে যখন গেলেন, এবার রাবিয়া বস্রি আর হাসান বস্রি বলল, আসেন আমরা আবার মক্কা মদিনা সফর করতে যাই। মক্কা মদিনায় সফর করার জন্য
হাসান বসরি রওনা করলো, রাবিয়া বসরি রওনা করে। হাসান বসরি যাইতে যাইতে জাহাজে উঠলেন। তখনকার দিনে তো প্লেন নাই, জাহাজে উঠছে। 3 মাস সময় লাগে জাহাজ দিয়া, 3 মাস সময় করে মক্কা শরীফের মধ্যে গেলেন। রাবিয়া বসরি হাইটা হাইটা রওনা দিছে, তিনি জাহাজে যাবে না। রাবিয়া বসরি কয়, আমি আমার খোদার ঘর আমি হাইটা যাইয়া সাক্ষাৎ করব। আর হাসান বসরি তখন রওনা করলেন জাহাজে চড়িয়া। জাহাজে চড়ি তাই ওই মক্কা শরীফে গেলেন। এবার শরীয়তে যখন কেউ মক্কার ঘর দেখে তখন সেখানে তোয়াফ করে, 7 বার তোয়াফ করে, হাজার আসাদ পাথরের মধ্যে চুমা দিতে হয়। আর কি করে সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সাই করা লাগে। এমনভাবে সাফা মারওয়া পাহাড়ে মিনা মুজদালিফায় গিয়ে কোরবানি করে, এমনভাবে হজ পূর্ণ করা লাগে। কিন্তু বন্ধুরে আমার, যারা তরিকতের মানুষ তারা মক্কায় গিয়া শুধু কাবা গরি শুধু দেখে না, তারা স্বয়ং কাবার মালিককে খুঁজে। আল্লাহু আকবার। হাসান বসরি কাবা শরীফে যাইয়া এবার কাবার মালিককে খুঁজতে শুরু করলেন। কোথায় আছে কাবার মালিক? কাবার মালিক স্বয়ং রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে থাকেন। স্বয়ং রাব্বুল আলামিন মক্কা শরীফে থাকেন। স্বয়ং রাব্বুল আলামিন আবার মানুষের অন্তরে থাকে, প্রত্যেকটা জীবের মধ্যেও তিনি থাকে। জলে স্থলে পানিতে বাতাসে সর্বস্তরে তিনি বিচরণ করে। তিনি হচ্ছেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী। পৃথিবী ধ্বংস হবে, তিনি ধ্বংস হবেন না। মাটি ধ্বংস হবে, তিনি ধ্বংস হবেন না। পানি ধ্বংস হবে, তিনি ধ্বংস হবেন না। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব কিছু ফান হয়ে যাবে, একদিন ধ্বংস হয়ে যাবে। কিন্তু স্বয়ং রাব্বুল আলামিন তিনি ধ্বংস হবেন না। জান্নাত ধ্বংস হবেন না, জাহান্নাম ধ্বংস হবে না। তিনি আরশে আজিমের সমাসীন থাকবে, চিরঞ্জীব। আগেও যেরকম আছে, বর্তমান আছে, ভবিষ্যৎও আছে, কিয়ামতের পরেও থাকবে। কোনোদিন তিনি মৃত্যুবরণ করবে না। ওনার কুদরতি ফুৎকারই হলো মানুষের আত্মা, মানুষের আত্মা। এই জন্য মানুষের দেহটা মরবে। মাটি যেমন ধ্বংস হবে, মানুষের দেহ মাটি থেকে, এই জন্য মানুষের দেহ ধ্বংস হয়ে যাবে। পানি থেকে মানুষের দেহ, এই জন্য পানিও ধ্বংস হবে, মাটিও মানুষের দেহ ধ্বংস হবে। আবার মানুষের শরীরের ভিতরে তাপ আছে, আগুনের মতো তাপ, এই তাপটাও ধ্বংস হবে। আবার মানুষের ভিতরে হাওয়াও আছে, এটাও ধ্বংস হবে। কারণ পৃথিবীর সব ধ্বংস হবে, দেহের সবও ধ্বংস হয়ে যাবে। কিন্তু সব কিছু ধ্বংস হলেও একটা জিনিস ধ্বংস হবে না। সব কিছু নষ্ট হয়ে গেল, একটা জিনিস নষ্ট হবে না। সেইটা কি? সেইটা কি? সেইটা হলো প্রাণশক্তি। প্রাণশক্তি আত্মা অবিনশ্বর সৃষ্টিকর্তার কাছে যাবে। এই জন্য সক্রেটিস বলেছে, নিজেকে চিনো তাহলে তুমি খোদাকে চিনতে পারবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি সে নিজেকে চিনতে পারলো না, সে তার খোদাকে বুঝতে পারলো না। এই জন্য আপন ঘরে কে বসবাস করে একটু চিন্তা করে দেখো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আপন ঘরে কে বসবাস করে একটু খুঁজে দেখো। রাবিয়া বসরি আমার আল্লাহকে খুঁজতে হাইটা রওনা করলো। আর হাসান বসরি জাহাজে যাইয়া মক্কাতে গিয়ে পৌঁছলো। আরো অনেক মানুষ মক্কা শরীফে তখন হজ করতেছে। সবার হজ আর যারা তরিকতের জগতের, তাদের হজ একরকম নয়। তারা সেখানে যাইয়া আমার আল্লাহকে খুঁজে। এবার হাসান বসরি কয়, আমি যে আসলাম এই মক্কা শরীফে, আমার আল্লাহকে তো আমি দেখতেছি না। আল্লাহ কোথায়? এই জায়গার মধ্যে আমি কাবা দেখতে পাচ্ছি না। এমনি শরীয়তে কাবা দেখা যাচ্ছে, চক্ষু মুজে অন্তর্চক্ষু যখন দেয়, অন্তর্চক্ষু দিয়ে চোখটা যখন, অন্তরের চোখ একটা আছে, সেই চোখটা যখন খুলতে চাইছে তাই দিকে সেখানে কাবা দেখা যায় না। কোথায় গেল কাবা? কোথায় গেল কাবা? কাবার মালিক কই? তোমরা আসছো কাবাতে, আর কাবার মালিক ঘর সহ চলে গেছে প্রেমিকের কাছে। আল্লাহু আকবার। কোথায় গেছে? কাবা চলে গেছে রাবিয়া বসরির কাছে। সুবহানাল্লাহ বলো। কেন? আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল,
প্রেম তো মরে না, যে যাহারে ভালোবাসে সে তারে ভুলে না। এই জগৎ সংসার সৃষ্টি হয়েছে প্রেমের মাধ্যমে। আল্লাহ নবী দুজনে প্রেম করিল নিরলে, সাধারণ মানুষ কিন্তু বুঝিল না। আল্লাহ নবীর প্রেম ইতিহাস রচনা করেছেন বিশ্বজগৎ সংসার। আমার আল্লাহকে ভালোবাসো প্রেমের মাধ্যমে, নামাজ পড়ো প্রেমের মাধ্যমে। অলসতা নিয়ে নামাজ পড়লে সেই নামাজে কোনো কাজে আসে না। দুনিয়ার চিন্তা নিয়ে নামাজ করলে কোনো কাজে আসে না। তুমি যদি আখিরাতের চিন্তা নিয়ে, আমার আল্লাহর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নামাজ আদায় করো, সেই নামাজই তোমার কাজে আসবে। দুনিয়াদার নামাজ দিয়ে কোনো কাজে আসবে না। দুনিয়ার সমস্ত হারাম তুমি বিসর্জন দিয়া যদি নামাজ আদায় করতে পারো, তুমি সুদও খাও ঘুষও খাও নামাজও পড়ো, এই নামাজে কোনো কাজে আসবে না। তুমি মানুষের বাড়ির গরু চুরি করো, ডেক খাতা চুরি করো, বালিশ চুরি করেছে, তরকারি পর্যন্ত চুরি করছে আল্লাহর ওলির বাড়ির, আবার মাথায় টুপিও দিয়েছে, আবার বলে ইমানদার মুত্তাকি পরেজগার। কোনোদিন মুত্তাকি হতে পারে না, মুত্তাকি হতে পারে না। শুধু নামাজ পড়লেই মুত্তাকি হবে না, নামাজ পড়ার আগে তার ভিতরের সমস্ত রিপুকে দূর করিতে হবে। এই জন্য রে বন্ধুরে আমার, 1 নাম্বার ওযু। শরীয়তে হাত ধোবো, পাও ধোবো, মুখ ধোবো, নাক পরিষ্কার করবো, কুলি করবো, আর মাথা মাসে করবো, ওযু শেষ। কিন্তু রে বন্ধু, আরেকটা ওযু হচ্ছে, সেটা হলো গোপনীয় ওযু। সেই ওযুটা কি? সেইটা হলো মানুষের হারাম খাদ্যগুলি, যেগুলি হারাম হয় সেগুলি খাদ্য না খাইয়া, হালাল ভক্ষণ করিয়া, মিথ্যা কথা না বলিয়া, সত্যি কথা বলিয়া ভালোভাবে চললে, আমার নবীর আদর্শ অনুযায়ী চললে, সেটাই হলো আরেকটা ওযু। ওই ভিতরের ওযু যদি না থাকে তাহলে কোনো কাজে আসবে না। ভিতরের ওযু হচ্ছে সুদ ছেড়ে দেওয়া, ভিতরের ওযু হচ্ছে ঘুষ ছেড়ে দেওয়া, ভিতরের ওযু হচ্ছে জিনা ছেড়ে দেওয়া, ভিতরের ওযু হচ্ছে মিথ্যা কথা ছেড়ে দেওয়া, ভিতরের ওযু হচ্ছে অন্যায়গুলি দূরীভূত করা। সমস্ত অন্যায় ভিতরে ঢুকাইয়া আবার নামাজও পড়বা। এই নামাজের শরীয়তে হবে, কিন্তু হাকিকতে নামাজ আদায় হবে না। হাকিকতে যদি নামাজ পড়তে চাও, রাবিয়া বুস্রির মতো নামাজ পড়ো। হাকিকতে যদি নামাজ পড়তে চাও, খুতুব রব্বানি মাহবুবে সুবহানি গৌসুল আজম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো নামাজ পড়ো। সেই নামাজে তুমি এখান থেকে চক্ষু মুছবা, দেহের ভিতরে 9টা দরজা খোলা থাকলো, একটা দরজা ভিতরে রয়েছে 10ম নাম্বার দরজা, যেই দরজা দ্বারা তুমি এই পৃথিবী থেকে মক্কা নয়, মদিনায় নয়, শুধু কুল আলম সব কিছু ঘুরবা, 7ম আকাশে যাইবা, মেরাজ হবে, আমার আল্লাহর সঙ্গে দেখা হবে। কারণ হচ্ছে ওই নামাজই হচ্ছে আসল নামাজ, হুজুরি কলবে নামাজ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। হুজুরের অর্থ হাজির, হাজিরের অর্থ হাজির, হাজির নাজির আল্লাহ হাজির। কলবের অর্থ হৃদয়, হৃদয়ে দেন করো রে হুজুরি কলবে নামাজ পড়ো। নামাজ পড়ছে আর দুনিয়ার চিন্তা তার অন্তরে ঘুরতেছে, এটা মহব্বতের নামাজ হতে পারে না। মহব্বতের নামাজ যদি কেউ পড়ে, গভীর রজনীতে জাগবে, 2 রাকাত নামাজ অন্তত পক্ষে কমপক্ষে পড়ে, এরপরে বসে আল্লাহর জিকির, নফি আসবাতের জিকির, শ্বাস প্রশ্বাসের জিকির, পাসান পাশের জিকির, এমনভাবে জিকির করে করে কলবটাকে জিন্দা করে কিছুক্ষণ সময় কোরআন শরীফ তেলাওয়াত করে, ফজরের আজান হয়ে গেল, আবার ওই ফজরের নামাজ আদায় করে, এরপরে মোনাজাত করে কিছুক্ষণ সময় ঘুমিয়ে আবার 10টার সময় উঠে আবার যদি সেই নামাজ আদায় করে, এমনভাবে নামাজগুলি আদায় করলো আর দুনিয়ার অন্যান্য কাজগুলি, হালাল কাজগুলি করলো, এই মানুষটা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাবে। আবার আল্লাহ ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না। সেদিন আল্লাহ পাক সেই প্রশান্ত আত্মাকে ডাকবে। কোন আত্মা? যে আত্মার মধ্যে সুদ নেই, ঘুষ নেই, মিথ্যা নেই, হারাম নেই, বুগজ নেই,
রেশারেশি নাই, তারপরে কি নাই, দাঙ্গাবাজ নাই, মানুষের প্রতি মানুষের হিংসা নাই, বিদ্বেষ নাই। এইগুলি বাদ দিয়া একবারে পরিপূর্ণভাবে মানুষ হয়ে যে অল্প ইবাদত করবে, আল্লাহ পাক সেদিন ডাকবে তাকে ইয়াইয়াতুন নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা। প্রশান্ত মানে কি? অন্যায় ছাড়া। প্রশান্ত আত্মা, আসো, আমি রাব্বুল ইজ্জত তোমাকে আজকে ডাকতেছে, আসো তুমি। আল্লাহ যখন মহব্বত করে ডাকটা দিব, এই এক ডাকে বোঝা যাব যে এটা হলো তার জান্নাতে দেওয়ার ডাক। ডাক দিয়ে বলবে, এই আত্মা শোনো, প্রশান্ত আত্মা শোনো, তুমি তো দুনিয়াতে আমার নবীর কথাগুলি শুনেছো, তুমি তো নামাজ আদায় করেছো, তুমি তো রোজা আদায় করেছো, তুমি হজ করেছো, যাকাত দিয়েছো, পাশাপাশি মিথ্যা ছেড়ে দিয়েছো, গীবত ছেড়ে দিয়েছো, সুদ ছেড়ে দিয়েছো, ঘুষ ছেড়ে দিয়েছো, জিনা ছেড়ে দিয়েছো, তুমি সমস্ত অন্যায় ছেড়ে দিয়েছো। ছেড়ে দিয়া আমি আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল করেছো। আসো, তুমি ইমানদার, তুমি মুত্তাকি, তুমি পরহেজগার, তুমি 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 হচ্ছে জান্নাতি, সুতরাং চলে আসো। ফাদখুলি ফি ইবাদি, আজকে তুমি আমার ইবাদতকারী বান্দাদের যেগুলি আছে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলে, ঢুকে যাও ইবাদতকারী বান্দাদের ভিতরে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তোমাকে আজকে জান্নাত দিয়ে দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জান্নাত কি মামুর বাড়ির কলা? মামুর বাড়ির কলা না, মামানি সিলাইয়া সিলাইয়া দিবে, তুমি হালি রাক্ষসের মতো পেট বইরা খাইবা। অত সোজা না, জান্নাতের কাজ আমাদের করতে হবে। এই জন্য জান্নাতের কাজ, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করার দরকার আছে না নাই? মসজিদে আছে, মসজিদে নামাজ পড়তে গেলাম না, মসজিদে যাই না, তাহলে আমি কিসের মুসলমান হলাম? আমার আর একজন মানে বেঈমানের মধ্যে আমার মধ্যে কি পার্থক্য থাকলো? তরিকতের নামাজ হলো সর্বক্ষণিক জিকির। সুবহানাল্লাহ বলো। তরিকতের নামাজ হলো সর্বক্ষণ জিকির। এই জিকিরের অনেক কথা আছে, আজকে আর বলবো না, আরেকদিন। কিন্তু কথা হলো তরিকতের নামাজ হলো জিকির, কিন্তু কথা হলো আমার নবী কি শুধু জিকির করছে নাকি নামাজও পড়ছে? কথা কয় না, পড়ছে কি পড়ছে না? নাকি সন্দেহ আছে? সাহাবিরা পড়ছিনি, তাবিনরা পড়ছিনি, তাবেনরা পড়ছিনি, আইম্মে মুস্তাহিদিনরা পড়ছিলি, সবাই নামাজ আদায় করছে। কারণ নামাজ যদি ঠিক না রাখি তাহলে দুনিয়া ঠিক থাকবে। এই জন্য নামাজ আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে, নামাজ সবাইকে শিক্ষা দিতে হবে। আর আমাদেরকে অবশ্যই একজন খালেস মানুষ, কামেল মানুষ হতে হবে। আমার দিকে তাকাও এবং আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে ওই বান্দাকে, যেই বান্দার মধ্যে প্রেম আছে, মহব্বত আছে। ইমানদার বান্দারা জান্নাতের চিন্তা করে না। কিসের চিন্তা করে না? ইমানদারেরা জান্নাতের চিন্তা করে না। কিসের চিন্তা করে না? জান্নাতের চিন্তা করে না। আর যারা সাধারণ ইমানদার তারা জান্নাতের চিন্তা করে, জাহান্নাম থেকে বাঁচতে চায়, এবার জাহান্নাম থেকে বাঁচতেও পারে না, আর জান্নাত কিনতেও পারে না। এই হেজিটেশনের মধ্যে মাঝামাঝি অবস্থায় জীবন একদিন শেষ হয়ে যায়। আর যারা আল্লাহওয়ালা তারা কয় আমি কি জান্নাত নেব, আমি কি জাহান্নামে যাব? আমি যদি জান্নাতের মালিককে পেয়ে যাই তাহলে আমার জীবনের সব কিছু হয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য জান্নাতের মালিককে রাজি খুশি করতে পারলে, নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারলে, তাহলে আমরা শ্রেষ্ঠ মানুষ হতে পারবো। আর তাকে যদি আনতে হয় একজন কামেল মুর্শিদ প্রয়োজন, সাজুন্না না, কি না? সাজুন্না মুর্শিদ না, কি না? সাজুন্না মুর্শিদ না। মুর্শিদ সাজা তো কোনো ব্যাপার না। একজনটা খালি একটা ছাতি দিয়ে বলতে হবে যে আমার মাথার মধ্যে একটা ছাতি ধরে রাখিস, আর আমার ব্যাগটা আরেকজনের পিছনে রাখিস, আর পিছনে আরেকজন একটা বদনালিয়া যদি যায়, 3 জন একসাথে আটলে আমাদের বাঙালির অভ্যাস, 4র্থ জন এমনি পিছে পিছে দৌড়ে কই হুজুরে পিছে 3 জন 4 জন লোক, না জানি কত বড় আল্লামা। ইনি যে আল্লামা কুমকুমালি, হ্যাঁ কি আলি? আল্লামা কুমকুমালি, হ্যাঁ গাব্বর মৌলবি। এই গাব্বর মৌলবি সম্পর্কে তো আর বুঝতেছে না, তো সে বিহু ফেতে পিছিয়ে পিছিয়ে দূরবই। একজন লুটালিয়া যাইতেছে মদনা, আরেকজন গাঠটি, আরেকজন সাথী ধরে রাখছে। ঘারি বাপরি বাপ, কত বড় আল্লাহর উলি, হ্যাঁ। আর পাগড়ি বিশাল বড়, বিশাল লম্বা কাপড় পিছনে দিয়ে হেঁচড়াইতেছে মাটি দিয়া। জিতনা বড়া পাগড়ি হ্যাঁ, ইতনা বড় এলেম হ্যাঁ। ঘারি বাবারি বাবা, ফাবরির কি বড় রে বাবা। এই লইয়া যাইতেছে। এমন সময় হ্যাঁ হঠাৎ করে একজনে জিগাইতেছে,
বদনাওয়ালারে জিজ্ঞাসা তুমি কই যাও? সামনের লাজে হেন যাইতেছে, আমি এনে যাইতেছি। সামনেরটারে জিজ্ঞাসা তুমি কই যাও? ওই গাড়িওয়ালা যেখানে যায় হেন যায়। গাড়িওয়ালা যে তুমি কই যাও? ওই যে ছাতিওয়ালা যেখানে যায় সেখানে যায়। ছাতিওয়ালারে জিজ্ঞাসা তুমি কই যাও? হুজুরে যেদিকে যায় সেদিকে যায়। হুজুরে গিয়ে জিজ্ঞাসা হুজুর আপনি কই যান? গাড়ি আমি তো বাথরুমে এনে যাইতেছি। হুজুরে বাথরুমে যায় না, জিগে 4 নম্বর লোক হিসেবে ভিজে তুললেছে। তাহলে কি সাহায্য থাকলাম? ওই সাজা সহজ কিন্তু হওয়া কঠিন। এই ডাক্তার সাজা সহজ, বাজারে ক্যাম্পাসারও বিরাট ডাক্তার হয়ে জায়গা। কথা শুনলে মনে হয় কি আরে বাপরে, মনে হয় এমবিবিএস ডাক্তার যদি বাংলার জমিনের মধ্যে কেউ থাকে হেই মনে একজন আছে, এই মাত্র খালি নাজিল হইছে। বাপরে বাপ, যেভাবে বলবে বাচ্চা চাবাই কামড়াই, আমার একটা ছাগলের লাদা এক করিয়া খাইবেন, 5 মিনিটের ভিতরে ভালো হয়ে যাবে, না ভালো হলে টাকা ফেরত। আবার একজনের জিগাই তোমার কাজ হয়েছিল না? এটা কয় হয়েছিল, এটা কিন্তু সাতের লোক শিখাই আনছে। তো এই হচ্ছে ক্যাম্পাসারের কাজ। কিন্তু একজন মানুষ যদি এমন অসুস্থ হয়, এমন একজন অসুস্থ মানুষ যে মানুষের কিডনি সমস্যা হয়েছে, সেই মানুষ কি ক্যাম্পাসারে গেলে কাজ হবে? কোথায় যাবে? হাসপাতালে। হাসপাতালের ডাক্তার এমবিবিএস, কিবিএস, এফআরসিএস, মেডিসিন বিশেষজ্ঞ, এমনভাবে বিশেষজ্ঞ ডাক্তার কত দেশ থেকে পিএইচডি করে তারা ডাক্তার হয়েছে। ওই ডাক্তারের কাছে গেলে 500 টাকা ভিজিট নেবে, এত লেকচার দেবে না, বা 1000 টাকার রিক্সা ভিজিট নিল, অথবা কেউ ভিজিট নিল না। এমনভাবে যাওয়ার পর, সেখানে যাওয়ার পর এবার বিছানাতে শোয়ে সুন্দর করে চেক আপ করবে, রক্ত পরীক্ষা করবে, ব্লাড পরীক্ষা করবে, সুগার পরীক্ষা করবে, এরকম ইউরিন পরীক্ষা করবে, বুক দেখবে ঠিক আছে কিনা। সব কিছু চেক আপ করার পর বুঝবে কোথায় অসুখ হয়েছে, সেই অসুখের ধরিয়া সেখানে ওষুধ দেওয়া হবে। ওষুধ যা দেবে 1 সপ্তাহের মধ্যে রোগী সুস্থ হবে কি হবে না। কারণ কি? সে ডাক্তার, সে জানে, সে শিখেছে, এটার কাজই সে শিখছে, এই জন্য এটাই সে করবে। এটার জন্য সরকার তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এই জন্য যেই কাজের কাজে তাকে সেই কাজেই লাগতে হবে। দুনিয়ার ডাক্তার যেমন এমবিবিএস, এফআরসিএস ছাড়া তোমার আসল রোগ ধরতে পারে না। এমনভাবে রুহের ডাক্তার হলো, একজন রুহের ডাক্তার হলো আল্লাহর ওলি। যেই ওলি সে নিজেও সাধন করে আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর দফতরে তার নামে সিল মারা আছে। আল্লাহু আকবার। সেখানে যাওয়া লাগবে, তাহলে মঞ্জিলে মুকসিদ হবে, নয়তো সেখানে কোনো কিছুই পাবে না। এই জন্য কি দিয়া বানায় আছে এই দেহ ঘর আমার দয়াল রে, কি দিয়া বানায় আছো এই দেহ ঘর। এই দেহ ঘরটা কি দিয়া বানাইছে? যে দিয়ে বানাইছে সেই জিনিসটা যে বুঝে, সে খুঁজে, সে আপন ঘরের মধ্যে কে আছে সেই পাবে তার দর্শন। কয় পোয়ায়ে মাটির তরি, রংমহলার কোট কাছারি, কোথায় তার হেডমেস্টরি সন্ধানে জানাও খবর, কোথায় তার হেডমেস্টরি সন্ধানে জানাও খবর। কি দিয়া বানায় আছো এই দেহ ঘর আমার দয়াল রে, কি দিয়া বানায় আছো এই দেহ ঘর। চিল্লে বলো মারহাবা। আল্লাহ আল্লাহ জপ রে মন, আল্লাহু আকবার দমে দমে আল্লাহ।